নমস্কার দর্শক বন্ধুরা, দ্য আইডিয়ায় স্বাগত। কলকাতা তথা ভারতের এই প্রথম কোনো ক্লাবের মালিদের জন্য ভাবল। হ্যাঁ, মোহনবাগান ক্লাবের মালিদের জন্য থাকার ঘর। আজ সেই মালিদের থাকার ঘরই ক্লাব প্রাঙ্গণে উদ্বোধন হয়ে গেল। তো চলুন দেখে নেওয়া যাক তার কিছু মুহূর্ত। তাই আমরা আরও উচ্ছ্বসিত হয়ে করতালি দিয়ে মোহনবাগানের জয়ের সঙ্গে সম্পৃক্ত এই মানুষগুলোকে সম্মান জানাই। অন্যতম সেরা কাজ এটা, এবং আমাদের এই কমিটি অনেক কাজ করেছে, অনেক, কিন্তু আমি মনে করি এটা অন্যতম সেরা কাজ। 1911-র মূর্তি, এটিকে নাম সরানো, এবং এইটাকে আমি তিনটি কাজকেই আমি এক মাত্রায় রাখতে পারি। তার সঙ্গে ভিআইপি বক্স হয়েছে, লিফট লেগেছে, ক্রিকেটিং ইনফ্রাস্ট্রাকচার তৈরি হয়েছে, অগণতি কাজ হয়েছে। কিন্তু এই যে মালিদের ঘর, ইট ওয়াজ ইন এ ভেরি ডিল্যাপিলেটেড কন্ডিশন। যারা দেখেছে তারা জানেন ওরা প্লাস্টিক বেঁধে থাকতো। আমাদের যখন কমিটি এসছে তারপর থেকেই আমাদের আলোচনা চলছে। কিন্তু দেখুন, আমরা কোনো একজনের ব্যক্তিগত টাকায় মোহনবাগান ক্লাব তো চলে না, অনেকের টাকা, সমষ্টিগত টাকা আমাদের জোগাড় করতে হয়েছে, টাকা জোগাড় করতে হচ্ছে। একটার পর একটা আমরা প্রজেক্ট করে গেছি, লাইব্রেরি হয়েছে। তো যতগুলো প্রজেক্ট হচ্ছে আপনারা জানেন, অঞ্জন মিত্র নামে মিডিয়া সেন্টার হয়েছে, অতগুলো ড্রেসিং রুম হয়েছে, এই যে কাজগুলো একটার পর একটা হয়েছে। তো কিন্তু এইটা আমাদের উদ্দেশ্য ছিল, এটা আমরা করবই, এবং সেটা আমি ধন্যবাদ দেবো আমাদের গ্রাউন্ড সেক্রেটারি সন্দীপন ব্যানার্জিকে। ও দিনের পর দিন আর্মির সঙ্গে যুদ্ধ করে এটা আর্মির থেকে পাওয়া অত্যন্ত কঠিন কাজ। আর্মির থেকে জোগাড় করেছে পারমিশন, আর্মি নিজে এসেছিলো কর্নেল ল্যান্ড। আমি সেদিন ছিলাম, যেদিন ইন্সপেকশনে এসেছিলো। আমি জেনারেলি অন্য দিন থাকি না, কিন্তু সেদিন আমি ছিলাম, কারণ আমার কাছে মনে হয়েছিল এই পারমিশনটা আমার অত্যন্ত দরকার, না হলে আমি শেষ করতে পারবো না। তো আজকে আমি অত্যন্ত আনন্দিত যে আমরা কাজটা শেষ করে ওদেরকে রাখার বন্দোবস্ত আপনারা নিজেরা দেখে নিন কীরকম ঘর হয়েছে। এটা তো লুকানো কিছু নয়, কীরকম ঘর হয়েছে। প্রত্যেক আলাদা ঘর করে দেওয়া হয়েছে, তাদের জলের পাইপ, নতুন পাখা, লাইট, এমনকি জামা কাপড় ঝোলাবে তারও জিনিস লাগিয়ে দেওয়া হয়েছে। তো সেই জন্য সব রকমভাবে আমরা চেষ্টা করেছি। এবং সবচেয়ে বড় জিনিস, আমি গত কমিটিতে এটা প্রস্তাব যখন দিলাম, সবাই অত্যন্ত আনন্দের সঙ্গে আমার প্রস্তাবকে মেনে নিল যে এইটা ভাসিয়া মালির নামে হোক, মালিদের ভবন মালিদের নামে হবে। প্রাক্তন প্লেয়ারদের নামে হয়েছে, প্রাক্তন কর্মকর্তাদের নামে হয়েছে, তাহলে মালি যারা ঘাসটা গজাচ্ছে তাদের নামে হবে না কেন? এবং এটা যে আমরা করতে পেরেছি, ভাসিয়া মালি একটি নাম, ভাসিয়া মালিকে সম্মান জানানো হলো না, এটা সমগ্র মালি সমাজকে এটা সম্মান জানানো হলো ওর নামে এই ভবনের নামকরণ করে দিয়ে। আমার মনে হয় ময়দানে আর কারণ নেই, ভারতবর্ষে কোথাও আছে বলে আমার মনে হয় না। তো এইটা মোহনবাগান চিরকালই পথপ্রদর্শক হয়েছে, এটাও পথপ্রদর্শক হলো।